গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। আজকে ব্লগটা শুরু হচ্ছে একদম আর্লি মর্নিং থেকে। এখন বাজে 6:30 মতন। আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করছি, যদি ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তো চলো দেখতে থাকো কি কি করছি সারাদিন। চলো তোমাদের সাথে শিয়ালদায় গিয়ে আবার দেখা হচ্ছে। আমি শিয়ালদা এসে গেছি এবং ট্রেনে উঠে গেছি। আমি যাচ্ছি হচ্ছে নৈহাটি। তো আমি এখন নৈহাটি লোকাল পেয়ে গেছি। নৈহাটিতে যাচ্ছি নৈহাটির বড় মাকে পুজো দিতে। অনেক দিন ধরে আমার মায়ের কাছে যাওয়ার ইচ্ছা, মাকে পুজো দেওয়ার ইচ্ছা, কিন্তু হচ্ছিল না। বলে না, মা না টানলে হয়তো সেখানে যাওয়া যায় না। তো আজকে অনেক কষ্ট করে আমি আজকে মায়ের কাছে যাচ্ছি। জানি না ভগবান দর্শন দেবে কি না, কীভাবে কি পুজো করব। তো চলো, আমি ট্রেনে উঠে পড়েছি। মোটামুটি নৈহাটি যেতে হলে তোমাদের কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, তারপর নৈহাটি লোকাল, শান্তিপুর লোকাল, অনেক লোকাল ধরে তোমরা যেতে পারবে। তোমরা দেখে নেবে শিয়ালদা থেকে টাইমিং। তো চলো তোমাদের সাথে আবার নেমে কথা হচ্ছে। তো আমি নেমে গেছি। এখন স্টেশন থেকে বেরিয়ে আমি সোজা হাঁটছি। এই রাস্তায় সোজা হাঁটলে বড় মায়ের মন্দির। তো এখানে রাস্তায় অনেক ছোট ছোট দোকান বসে আছে, যারা মায়ের মালা, মিষ্টি এসব বিক্রি করছে। তো একদম সোজা রাস্তাটা, অনেক যারা গেছো তারা জানো। অনেকে বলে বড় মার ওখানে খুব ভিড় হয়। বেসিক্যালি আমি আজকে গেছিলাম, একদমই ভিড় ছিল না, খুবই কম লাইন ছিল। এত সুন্দরভাবে মাকে দর্শন করেছি বলার মতো নয়। এটা হচ্ছে বড় মায়ের মন্দিরটা। ভেতরে বেসিক্যালি তোমাদের মোবাইল অ্যালাউ করবে না, তাও আমি লুকিয়ে ভিডিও করেছি। ওই যে সামনে বড় মা, দেখতেই পাচ্ছ, কাকুটা বারণ করছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি ট্রেনে উঠে পড়েছি। তো এখন আমি যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, তোমরা আমার মতন কে কে আছো বলো তো? ট্রেনে উঠলেই জানলার পাশে সিট খোঁজো, তারপর বাইরে দিয়ে বা ট্রেনের যে বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালোবাসো। আমার কিন্তু খুব ভালো লাগে। বাস বলো, ট্রেন বলো, আমার বা গাড়িই বলো, আমার কিন্তু বেসিক্যালি খুব ভালো লাগে। চলুন, আমি বাড়ি পৌঁছে গেছি। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার শেষে বড় মায়ের দর্শন করে যান।